ভিডিওটি সম্পূর্ণ বেসিক লেভেলের, একদমই প্রথম লেভেলের, যারা মূলত ইউটিউব সম্বন্ধে একদমই কম জানেন এবং চাচ্ছেন ইউটিউব থেকে ইনকাম করতে। তাদের মধ্যে অনেকগুলো বিষয়ে কাজ করে যে আসলে ইউটিউব যে ইনকাম দেয়, ইউটিউবের ইনকামটা কোথা থেকে আসে, ইউটিউবের লাভটা কি, এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে ইউটিউবের টাকা আমরা কিভাবে বাংলাদেশ থেকে হাতে পেতে পারি। এই হচ্ছে বিষয়। আজকের এই ভিডিওতে মূলত দুটো বিষয়ে কথা বলবো, যে ইউটিউবে ইনকাম কোথা থেকে দেয় এবং কিভাবে দেয়, ইউটিউবের ইনকাম ইউটিউবাররা কিভাবে পেতে পারে। আরেকটা বিষয় হলো যে ইউটিউবের টাকা আমাদের হাতে কিভাবে আসে এবং কোন কোন পদ্ধতিতে আমরা টাকা হাতে পেতে পারি। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আজকে ভিডিও শুরু করা যায়। প্রথম বিষয় হলো যে ইউটিউবের ইনকামের সোর্সটা কি, ইউটিউব ইনকাম আমাদেরকে কিভাবে। প্রথম বিষয় হলো যে আপনার ইউটিউবের ইনকাম সোর্স কি, ইউটিউবের ইনকামটা আসে কোথা থেকে। ইউটিউব মূলত ইনকাম করে একদমই সরাসরি যদি বলি, একদম প্রথম ইনকাম করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডস থেকে। মানে আপনি যে ইউটিউবে ভিডিওগুলো দেখেন এবং তার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডস শো করে, আপনি হয়তো দেখবেন যে কোনো একটা ভিডিও দিলে যে কোনো ধরনের যে কোনো অ্যাড, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাড আসে এবং অ্যাড থেকে যে ইনকামটা আসে এবং আপনার চ্যানেলে যখন মনিটাইজেশন মানে ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে আপনি যুক্ত হবেন এবং এটা যুক্ত হওয়ার পরে আপনার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আসতে থাকবে, বিভিন্ন ধরনের অ্যাড আসতে শুরু করবে এবং এই যে অ্যাডগুলো আসবে, এই অ্যাডগুলো থেকে ওই অ্যাডস কোম্পানি যে টাকাগুলো ইউটিউবকে পে করে, আপনার একটা ধরেন একটা লাক্স কোম্পানি এবং ইউনিলিভার একটা কোম্পানি, এই কোম্পানিটা মাসে $1000 দিল ইউটিউবকে এবং এই $1000 ইউটিউবকে দেওয়ার পরে ইউটিউব যে কাজটা করবে, এই $1000 থেকে তারা 52% টাকা মানে শতকরা 52 টাকা কি করবে, যে কন্টেন্ট ক্রিয়েটার যতগুলো আছে মানে ওই ইউনিলিভারের অ্যাডগুলো যতগুলো চ্যানেলে চলবে, প্রত্যেকটা চ্যানেলকে তাদেরকে যতবার অ্যাড শো করেছে, প্রত্যেকটা অ্যাড শোর ভিত্তিতে কতবার অ্যাড করছে, প্রত্যেকটা অ্যাডের ভিত্তিতে তাদেরকে কি করবে, ওই ইনকাম দিবে। ওখান থেকে কত পার্সেন্ট, 52%, আর 48% যেটা থাকবে এটা ইউটিউব সরাসরি নিয়ে নেবে। এটা হচ্ছে মূলত সিস্টেম। এবং আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে, আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করার জন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে এবং এই ইউটিউবের শর্তটা যখন আপনি, এই মনিটাইজেশনের শর্তটা যখন আপনি ফিল আপ করবেন এবং ফিল আপ করার সাথে সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলবে, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এবং এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে কি হবে, প্রত্যেক মাসে আপনার ইউটিউব চ্যানেলে যে পরিমাণ টাকা ইনকাম হয়েছে এই টাকাগুলো সবগুলো যে কাজটা করবে সরাসরি চলে যাবে আপনার গুগল অ্যাডসেন্সে এবং এই গুগল অ্যাডসেন্সে জমা হতে থাকবে। দেখা যাবে যে এক মাসে আপনার চ্যানেলে আসছে $10, আরেক মাসে আসছে $5, আরেক মাসে আসছে $50, এরকমভাবে আপনার গুগল অ্যাকাউন্টে যত মাসে $100 হবে, মানে $100 সব মিলিয়ে $5, $10, $20 এরকম হতে হতে আপনার চ্যানেল থেকে সর্বমোট যখন $100 পূর্ণ হবে এবং এই $100 যখন গুগল অ্যাডসেন্সে জমা হবে, তখন আপনাকে যে কাজটা করতে হবে, গুগল অ্যাডসেন্সের ভিতরে আপনাকে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করতে হবে এবং এটা অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হতে হবে এবং ওই ব্যাংকে যাতে অনলাইন থাকে। বিশেষ করে আমি যদি উদাহরণ বলি, যেমন আমি বর্তমানে লেনদেন করি, আমি ইউটিউবের পেমেন্টটা পাই হচ্ছে আপনার ডাচ বাংলা ব্যাংক থেকে এবং ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমি পেমেন্ট পাই। এরকমভাবে ইসলামী ব্যাংকে অনেকে অ্যাকাউন্ট করে থাকেন। তো বিষয় হলো যে এরকমভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্সে যখন $100 পূর্ণ হবে এবং $100 কমপ্লিট হবে, তখনই আপনার যে কাজটা হবে, যে ধরেন যে মাসে আপনার $100 পূর্ণ হয়েছে ওই মাসের 21 তারিখে, যে মাসে পূর্ণ হবে মানে প্রত্যেক মাসের 11 তারিখে ইউটিউব থেকে যত টাকা ইনকাম হবে সেই টাকাটা চলে আসে গুগল অ্যাডসেন্সে এবং অ্যাডসেন্স কি করবে, 21 তারিখে ওই টাকাটা এবং ওই ডলারটা সরাসরি পাঠিয়ে দিবে আপনার ব্যাংকে এবং আপনার ব্যাংক ওই ডলারটা টাকায় কনভার্ট করে এবং সেটা তারপর আপনার অ্যাকাউন্টে জমা করবে এবং জমা করার পরে আপনি যে কোনো সময় সাধারণভাবে যেভাবে ব্যাংক থেকে টাকা উঠান সেরকমভাবে আপনি ইউটিউব থেকে এই টাকাটা উঠাতে পারেন। স্বাভাবিকভাবে যদি আপনি ইউটিউবে যদি ইনকামের কথা বলেন, এটা হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্স থেকে সরাসরি ইনকামের মাধ্যম হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট এবং এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমেই মূলত প্রত্যেকটা ইউটিউবার তারা টাকা পায়। আরেকটা বিষয় হলো যে ইউটিউবে কিন্তু যারা ইউটিউবার আছেন তাদের কিন্তু মূলত এই গুগল অ্যাডসেন্স ছাড়াও আরও ইনকামের অনেকগুলো পদ্ধতি আছে। যদি আপনার চ্যানেলে 2-3 লক্ষ সাবস্ক্রাইবার হয়, সেক্ষেত্রে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট সরাসরি আপনার মাধ্যমে আপনার স্পন্সর করবে। মানে আপনি একটা ভিডিও তৈরি করছেন, আপনাকে ওই কোম্পানি
বলবে যে ওই ভিডিওর মধ্যে তার ওই পণ্যটা শো করতে, তার ওয়েবসাইটকে প্রমোট করার জন্য, এবং এর মাধ্যমে দেখা যাবে যে ওই কোম্পানি $200-300 আপনাকে সরাসরি পে করতে পারে। মানে এটাকে বলা হয় স্পন্সরশিপ। এই স্পন্সরশিপের মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানি থেকে আপনি কি করতে পারেন, ইনকাম করতে পারেন, আর্নিং করতে পারেন। এটা খুব সহজে এটা আপনি করতে পারেন। মূলত ইউটিউবের ইনকামের যতগুলো সোর্স আছে এখানে সবচেয়ে বেশি প্রচলিত সিস্টেম হচ্ছে এটা। এছাড়া আরো আছে যেটা হচ্ছে আপনার সুপার চ্যাটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। মানে বিভিন্ন যখন আপনি আপনার চ্যানেল থেকে লাইভ যাবেন বা আপনি যখন লাইভ করবেন, লাইভ করার সময় আপনার যারা দর্শক আছেন তারা চাইলেও আপনাকে সুপার চ্যাটের মাধ্যমে আপনাকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা দিতে পারে। এটা হয় মূলত ইউটিউবের ইনকামের একটা বড় একটা সোর্সের মধ্যে পড়ে। মূলত আপনার এইভাবেই আপনার একজন ইউটিউবার তার ইউটিউব থেকে ইনকাম পায়। এটা হচ্ছে ইনকামের মূল সিস্টেম ইউটিউব থেকে। এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনাকে ভালো মতো বুঝাতে পেরেছি। আর যদি বুঝাতে পেরে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অনেক বেশি শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।